হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতি বছরই আমরা মেল কলিগসরা একটা ওয়ান নাইটের ট্যুর প্ল্যান করি। তো এই বছর ভাবছিলাম কোথায় যাওয়া যায়। তো মৌসুনি আইল্যান্ড তো যাওয়া হয়নি, যা ভাবা সেই কাজ। পিঠে ব্যাগ ঝুলিয়ে রওনা দিলাম মৌসুনি আইল্যান্ড। আমাদের মধ্যে অধিকাংশ লোকেরই বাড়ি সোদপুরে, তাই যাত্রা আমাদের সোদপুর থেকেই শুরু হলো। নামখানা অবধি ট্রেনের টিকিট একবারে আমরা সোদপুর থেকেই কেটে ফেলেছিলাম কনকনে ঠান্ডার মধ্যে। কিন্তু ট্রেন কিন্তু আমাদের মোটামুটি সাথই দিয়েছে। যাওয়ার সাথে সাথেই 5 মিনিটের মধ্যেই ট্রেনও পেয়ে গেছিলাম। আছে আছে। আমি তো বলেছিলাম 3 জন হলে 3 জন, 4 জন হলে 4 জন, যাবোই আমরা। এই ট্যুরের ভিডিওটা হয়তো একটু লম্বা হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি চেষ্টা করছিলাম যতটা সম্ভব ইনফরমেটিভ বানানো আপনাদের জন্য। তো আমাদের ট্রেন তো পৌঁছে গেছে, উঠে পড়লাম ট্রেনে। আমাদের কিন্তু হোটেল ফোটেল কিচ্ছু বুক করা ছিল না। হঠাৎ করে যাওয়ার 2 দিন আগে মনে পড়লো আরে হোটেল করতে হবে। তো ইন্টারনেটে দেখে আলাপিয়া ট্রাভেলার্স ক্যাম্প দেখলাম, দেখে বেশ ভালো লাগলো। তো দেখে ওদের সাথে যোগাযোগ করে বুক করে ফেললাম। আমরা ঠিক করেছিলাম 7:14 লক্ষ্মীকান্তপুর লোকালটা ধরবো শিয়ালদা সাউথ সেকশন থেকে। তো অ্যাকচুয়ালি লক্ষ্মীকান্তপুর লোকালটাই ওখান থেকে আবার লক্ষ্মীকান্তপুরে স্টে করে আধ ঘন্টা, তারপরে ওটাই নামখানা পর্যন্ত এসে পৌঁছে। তো যথারীতি ট্রেন আমাদের সঠিক সময়ের মধ্যেই পৌঁছে দিয়েছিল শিয়ালদা। আমরা 7:14 আগে মোটামুটি 7:10 নাগাদ আমরা পৌঁছে গেছিলাম শিয়ালদা সাউথে। তো যাওয়া মাত্রই ওখানে আমাদের জন্য অপেক্ষা করছিল একজন সিনিয়র সিটিজেন, বয়স্ক একজন লোক, কিন্তু ভীষণ এনার্জেটিক। ওনার সাথে ওখানে মিট হয়ে তারপরে আমরা উঠে পড়লাম লক্ষ্মীকান্তপুর লোকালে। তবে একটা বিষয়, ট্রেনে উঠে দেখলাম ওরে বাপ রে বাপ, এত ভোরবেলার ট্রেনে এত ভিড় হতে পারে এটা আমার এক্সপেকটেশনের একদম বাইরে ছিল। প্রচণ্ড ভিড় ছিল, দেখতেই পাচ্ছ ট্রেনের অবস্থা একদম পুরো প্যাকড। প্রায় 2 ঘন্টা, সোয়া 2 ঘন্টা জার্নি করার পর কিন্তু আমরা পৌঁছে গেলাম লক্ষ্মীকান্তপুর পৌঁছে একটু চা টা খেয়ে নেওয়া হলো, ফ্রেশ হয়ে গেলাম। আধ ঘন্টার মতন ট্রেন ওখানে দাঁড়িয়ে ছিল। যেহেতু এত সকালে বাড়ি থেকে কিছু খেয়ে বেরোনো হয়নি, তাই ওখানে একটু হালকা ব্রেকফাস্টও হয়ে গেল। আমরা কিন্তু ট্রেনে উঠেই সঙ্গে সঙ্গে সিট পাইনি, কিন্তু মোটামুটি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল। শিয়ালদা সাউথের লাইনে আবার একখানা নিয়ম আছে, সেটা হচ্ছে আধা রাস্তা যে সামনে দাঁড়িয়ে থাকবে সেই যাবে, আধা রাস্তা আপনি যাবেন। তো আমরা লক্ষ্মীকান্তপুরের পর থেকে আমরা সবাই কিন্তু সিট পেয়ে গেছিলাম। তখন কিন্তু একটু বেশ ভালো লাগছিল। আরও প্রায় 35 মিনিট জার্নি করার পর পৌঁছলো নামখানা। এক্ষেত্রে একটা কথা মনে পড়লো, আমরা কিন্তু জার্নি করেছিলাম ডিসেম্বরের 28 তারিখে 2025-এর, কিন্তু ঠিক তার কয়েকদিন বাদেই কিন্তু ছিল গঙ্গাসাগর। গঙ্গাসাগরে এসছি মনে হচ্ছে, কি যাচ্ছে তাই ব্যাপার, বাপরে এটা কি মা, কি অবস্থা নামখানা স্টেশনের অবস্থা দেখো, কি পরিস্থিতি চিন্তা করতে পারো। এই বয়স্ক লোকটাকে নিয়ে মনে হচ্ছে যেন বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। কি পরিস্থিতি, ডিটেনশন ক্যাম্পে যাচ্ছে, ডিটেনশন ক্যাম্প। আমারও আছে, আমারও কি অবস্থা, এত ভিড় ভাবতেই পারি আজকেই যেন একবারে সব চিড়িয়াখানায় এসছে। পরিস্থিতি দেখো, সাবধান সামনে সিঁড়ি। বাপ রে বাপ রে বাপ, এই হচ্ছে নামখানা স্টেশন। মৌসুমি ডাইরেক্ট 5 জন আছি, 5 জন কত তাড়াতাড়ি কই খারিয়া ফারিয়া। এই দীপঙ্কর বাবু কই, আসুন এখানে একটু সময় নাও। আরে না জিও পাগলা, আমার গুড় দিয়ে রুটি। ওখানে স্টেশন থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে সামনে টোটো স্ট্যান্ড আছে, টোটো স্ট্যান্ডে আমরা একটা টোটো ঠিক করে ফেললাম, 50 টাকা করে পার হেড করে একটা টোটো ফিট করে ফেললাম। সেই টোটোতে এই বসে গেলাম। এই টোটো যাবে হচ্ছে সোজা ঘাট পর্যন্ত, ঘাট থেকে আবার ঘাট চেঞ্জ করে তারপরে আবার নামখানা স্টেশন থেকে একটা টোটো নিয়ে নিয়েছি। টোটো নিচ্ছে 60 টাকা করে পার হেড, 300 টাকা পড়বে টোটাল। আমাদের নিয়ে যাবে হচ্ছে হুজ্জুতির ঘাটে। হুজ্জুতির ঘাটে গিয়ে আমাদেরকে নদী পার করতে হবে, পার করে তারপরে ওখান থেকে আবার একটা টোটো, নাকি ওখান থেকে আবার একটা টোটো নিয়ে ক্যাম্প অব্দি, আমাদের ক্যাম্প অব্দি সোজা যাবে।
এই হচ্ছে ব্যাপার। এখন এইখান থেকে নামখানা স্টেশন থেকে আছে মোটামুটি 19 কিলোমিটার রাস্তা। তো আমরা তারপরে আরেকটু ঘুরে যাব, একটু সাইক্লিং করতে করতে যাবো, তো মোটামুটি আরও 1-2 কিলোমিটার বাড়বে। তো যার জন্য 60 টাকা করে, নাহলে 50 টাকায় হয়ে যেত। 60 টাকা করে পার হেড ঠিক হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। ডেস্টিনেশন এবার যেমন বলেছিলাম আমরা টোটাল এসি এই ট্যুরে 5 জন, এখন এই মুহূর্তে আছি, আরও 3 জন আমাদের সাথে জয়েন করবে খানিকক্ষণ বাদে, ও পরে ট্রেনে আসছে। তো সব থেকে বড় কথা হচ্ছে যে সাউথের লাইনে এর আগে এসছি, কিন্তু এত ভিড় জীবনে কোনো দিন দেখিনি। আজকে যা ভিড়, মানে অসম্ভব ভিড়। এখানে লোকাল লোকজনরাও বলছে প্রচণ্ড ভিড় হয়েছে আজকে। কি জানি আজকে কেন সবাই এইদিকেই ছুটে এসছে, কলকাতার লোকরাও সব এখানেই যেন ভিড় লাগে। যাই হোক, তো মোটামুটি আমরা এখন টোটোতে করে যাচ্ছি, ওই নদীর পাড়ে যাচ্ছি। জায়গাটা কিন্তু অস্বাভাবিক সুন্দর লাগছে। রাস্তাঘাট তো দেখতেই পাচ্ছ, কি দারুণ রাস্তা। ব্রিজের ওপরটা দিয়ে যাচ্ছি, মনে হচ্ছে যেন একটা আলাদাই জায়গায় চলে এসেছি। পুরোপুরি চারিদিকে পিকনিকের মেজাজ রয়েছে, গান বাজনা বাজছে চারিদিকে, ফুরফুরে ঠান্ডা হাওয়া দিচ্ছে, তার মধ্যে টোটোতে করে দেখাবে বলে অসাধারণ লাগছে, দারুণ লাগছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এক্ষেত্রে একটা কথা বলে রাখি, আমরা কলকাতা থেকে আছি 102 কিলোমিটার দূরে। মানে কলকাতা থেকে এটা ডিস্টেন্স হচ্ছে 102 কিলোমিটার এই মুহূর্তে। ডায়মন্ড হারবার এখান থেকে 68 কিলোমিটার দূর। যাওয়ার পথে কি সুন্দর একটা মন্দির পেয়ে গেলাম। এটা কি দাদা, এই হলুদ বিল্ডিংটা? এটা হস্টেল। আচ্ছা 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 আচ্ছা। আরও একটা মন্দির দেখতে পেলাম রাস্তায়। আমার টাকা কোথায় দেবো? তুমিও আছো, তুমিও পেছনের দিক থেকে, মানে সামনে চলে যাবো সবাই। চলো, এই না লাভ না উঠোতে। কার্তিকা পিছন দিকে পেছন দিয়ে সব দাঁড়াও। বেশ একটা সুন্দরবন টাইপের ফিলিং আসছে কিন্তু। এই পাটটা দেখা তাহলে বুঝতে পারবে। ঠিক আছে। হাওয়া ঝকঝকে রোদ, একদম ভুলে গেছে। পয়সা উসুল। হাট থেকে বেরিয়ে আসার পরেই রয়েছে কিন্তু একটা অনেক বড় টোটো স্ট্যান্ড। টোটো স্ট্যান্ডে আমরা টোটো ঠিক করে ফেললাম। 35 টাকা করে পার হেডে আমাদের ক্যাম্প অবধি পৌঁছে দেবে। নামখানা থেকে এই ঘাট অবধি আসার পথে যেরকম যেমন সিনিক বিউটি দেখেছিলাম, কিন্তু এবারে এসে কিন্তু তার 3 গুণ, মানে অসাধারণ সিনিক বিউটি আছে। কিন্তু সেই গ্রাম্য পরিবেশ, ধানের গোলা, মাটির বাড়ি সব মিলিয়ে একদম গ্রাম্য পরিবেশের একটা অসাধারণ আনন্দ উপভোগ করা যায় কিন্তু এখানটা। খুব সুন্দর। কিন্তু ম্যাক্সিমাম বাড়িতেই কিন্তু সোলার, ছাগল এগুলো বাঁধা। যেহেতু এটা একটা দ্বীপ, খুবই ছোট দ্বীপ, আর ভেতরের রাস্তা এত সরু, যেখানে শুধুমাত্র সাইকেল, বাইক আর টোটো ছাড়া অন্য কোনো কিছু চলা সম্ভব নয়। তাই কোনো 4 চাকা দেখতে পাবেন না, শুধু 2 চাকা আর টোটো। তবে একটা জিনিস কিন্তু খুব ভালোভাবে নোটিস করলাম, সময় কিন্তু খুব একটা কম লাগে না, ভালোই সময় লাগে। আমরা শিয়ালদা সাউথ থেকে 7:14 ট্রেন ধরলাম, এখন এখানে আমরা মৌসুনি আইল্যান্ড পৌঁছেছি 12টা বাজে। মানে মোরালেস 5 ঘন্টার জার্নি আছে কিন্তু, এইভাবে ভেঙে এলেও। আর যদি সরাসরি গাড়ি নিয়ে আসা যায় তাহলে তো আরও সময় লাগবে, আধা দিনই চলে যাবে। তাতেও মোটামুটি 5 ঘন্টার জার্নি আছে, সেই বুঝে বেরোতে হবে। মানে আমরা ঘাট থেকে ঘাট পার করে আমরা 15 মিনিট হয়ে গেছে, আমরা টোটোতে বসে আছি। এখনও বলছে 20 থেকে 25 মিনিট লাগবে আমাদের ক্যাম্প অবধি পৌঁছতে। তার মানে এখন ধরে নেওয়া যায় 12টা 3 বাজে, এখন প্রায় 12:30 বাজবে আমাদের ক্যাম্পে পৌঁছতে। মানে 5 ঘন্টার ওপরে লাগছে সময়। বাট
জার্নিটা কেটে গেছে, আনন্দের মধ্যে দিয়ে কেটেছে। ট্রেনে আনন্দ করতে করতে এসেছি, আর এখানে যা মোটামুটি সাইট সিন দেখছি টোটোতে করে যেতে যেতে এত ভালো লাগছে বোঝা যায়নি। 5-5.5 ঘন্টা কীভাবে কাটালাম বোঝা যায়। এই লাইফটাই ভাই, এই ছবিগুলো খুব দারুণ এবার নিতে পারলাম না তো, নিতে চাইছিলাম। বাহ, যাওয়া যাবে। আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের আলাপিয়া ক্যাম্পে। এই যে আমি দেখাই, আমরা পৌঁছে গেছি। আমরা নিয়েছিলাম আলাপিয়া ট্রাভেলার্স ক্যাম্প। এই যে আলাপিয়া ট্রাভেলার্স ক্যাম্প, এক হাতে দিলে সুবিধা কিন্তু। মোটামুটি পৌঁছে গেছি। আমাদের কোন দিকে গো? এইদিকে না? এদিকে সোজা তো দাদা? এই রাস্তা সোজা, ঠিক আছে। পৌঁছে গেলাম। 35 টাকা করে পার হেড। হ্যাঁ 35 টাকা। 70, হ্যাঁ 70, 140 আর 35, হ্যাঁ ঠিক আছেন। ম্যানেজার কি জানো নাম? নিত্যানন্দ না নিত্যগোপাল, দেখি। পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন মৌসুনী আইল্যান্ড, আলাপিয়া রিসর্ট। এই যে এই হচ্ছে আমাদের আলাপিয়া, চলে এসেছি। এই হচ্ছে পুরো রিসর্টটা, এই হচ্ছে রিসর্টটা পুরোটা। হচ্ছে সমস্ত এইদিকে, এই যে শ্যাক্সের ওপরে হচ্ছে সব টেন্টগুলো, শ্যাক্সের ওপরে সব টেন্ট। আর এগুলো কটেজ আছে, আমাদের 3টে কটেজ নেওয়া আছে, আর ওখানে টেন্ট নেওয়া আছে। আচ্ছা, এটা হচ্ছে আলাপিয়া 2 ক্যাম্পাস। ওটা ছিল আলাপিয়া 1, এটা হচ্ছে আলাপিয়া 2, আলাপিয়া ট্রাভেলার্স ক্যাম্প। দেখা যাক আমাদের এখানে এই যে কটেজগুলো, এই রুমগুলো হচ্ছে আমাদের। এই রুমগুলো তো নাকি? চলো রুমগুলো দেখে নেওয়া যাক। খোল ভাই একটা রুম। না ওপরে মাচা আছে? ওরের ব্যাস তো হয়েই গেল। আরে আর ওইদিকে কি করতে যাবো? শান্ত নিরিবিলি ঠান্ডা জায়গা। চলো দেখা যাক, মাচাটা দেখে নেওয়া যাক। আমাদের খাওয়ার জন্য এই জায়গাটা অ্যারেঞ্জ করেছে, চলো দেখে নেওয়া যাক মাচা। ও এখান থেকে সি ফেসিং আছে, ফ্যান্টাস্টিক, দারুণ। খুব সুন্দর একটা বসার জায়গা রয়েছে, মাচা রয়েছে, আর তার সাথে একদম সামনেই যে সি ফেসিং। আচ্ছা ওখানে শ্যাক্স আছে, ওই যে শ্যাক্স আছে ওখানটাতেও, ওটাও বসে খাওয়ার জায়গা, সি ভিউ প্লাস খাওয়া দাওয়ার জায়গা। ওই জায়গাটাতেও আমরা বসতে পারবো চাইলে, অসুবিধা নেই। চুপ রে তুই। না না ভালো, বেশ। এই ক্যাম্পাসটাও খুব সুন্দর, নট ব্যাড না? বিউটিফুল, খুব সুন্দর, দারুণ ভিউ আছে তো এখান থেকে। হ্যাঁ তুলছি, ওয়েট দাঁড়া, আসি। চলো এবার রুমটা দেখে নেওয়া যাক। এ হচ্ছে কটেজ 1। ওকে, বেড মোটামুটি যা বেড আছে তাতে 3 জন চোখ বন্ধ করে শোয়া যাবে। এসি রয়েছে, ভালো রুম ফুম মোটামুটি সাজানো। 4টে হলো, সাথে বেসিন দেওয়া আছে। ওয়াশরুমটা দেখে নিই, ওয়েস্টার্ন টয়লেট, ঠিক আছে। একটা আয়না দেওয়া আছে, ঠিকঠাক, ভালোই, খারাপ নয়। ও তাতে আবার 20 লিটারের জার এখানে লাগিয়ে দেওয়া আছে। জলেরও কোনো সমস্যা নেই, কোনো কষ্ট হবে না। ড্রিঙ্কিং ওয়াটার, সুন্দর বেশ সাজানো, গাছপালা রয়েছে, ফাঁকা ঝোঁকা, একদম বালির মধ্যে, ফ্যান্টাস্টিক। বেশ একটা মেজাজ আছে কিন্তু, সুন্দর ফ্যামিলি নিয়ে ঘোরার মতন বেশ রুচিশীল জায়গা আইপিএল। তখন ঢোকার সময় সমুদ্রটা যেই জায়গায় দেখেছিলাম, এখন কিন্তু আবার একটুখানি অনেকটা বেড়ে গেছে জল। কি দারুণ ব্যাপার, একদম আমাদের রিসর্টের দরজা ছয়ে জল হয়ে গেছে। এই দেখো জোয়ার এসে গেছে। তখনের যদি তোমরা আগেরটা দেখে থাকো, এখন দেখতে পাবে জল কিন্তু শ্যাক্সের এই দেখো একদম কোথায় চলে এসছে, আমাদের এখানে চলে এসছে। জল বেড়ে গেছে, জল বেড়ে এসে কোথায় চলে এসছে জল। ওয়াও, হোয়াট আ ভিউ ম্যান। তখন যে মাচাটা দেখিয়েছিলাম, সেই মাচাতে আমরা সবাই বসে একটু হ্যাং আউট করছি, জাস্ট ওই সেই জায়গাটায়, এই জায়গা থেকে ভিডিওটা দেখালাম। তো অসাধারণ একটা ফিলিং, ফুরফুরে হাওয়া, মানে জলটা অনেক কাছে চলে এসছে, আর তার সাথে একটা ফুরফুরে হাওয়া, একটু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। শীতের দিনে এলে কিন্তু যথেষ্ট জ্যাকেট ফ্যাকেট এসেট্রা সাথে নিয়ে আসতে হবে, বাট ভালো লাগছে ঠান্ডা হাওয়ার সাথে, অসাম ফিলিং। বাপি কিছু বলবে? ওটা নাড়ালে হবে না, ওটা নাড়াচ্ছেন শুধু। বলুন না, কার্তিকা বলুন। অনিন্দ সুন্দর এক পরিবেশ, অসাধারণ।
আমি কি হলো, এত মৌমাছি করতে গেলো? কে ঢিল মেরেছে? কেউ ঢিল মেরেছে মৌমাছির চাকে। এ কি অসম্ভব, বাইরে কি মৌমাছি ঘুরে বেড়াচ্ছে? যেহেতু অনেক সকালে বাড়ি থেকে বেরিয়েছি, আর তার মধ্যে আবার শীতের দিন, স্নানটা করা হয়নি কিন্তু বাড়িতে। তো ওইখানে এসে আমরা একটু ওই সমুদ্রের পাশে ঘোরাঘুরি করে তারপরে কিন্তু স্নানটা এখানে করে নিলাম, করে এখন যাচ্ছি লাঞ্চের দিকে। এবার লাঞ্চ হবে, আর লাঞ্চের মেনু কী আছে দেখাচ্ছি তোমাদেরকে। চলে এসেছি আমরা আলাপিয়ার লাঞ্চের জায়গায়। এইবার আমি তোমাদেরকে দেখাবো লাঞ্চের মেনুগুলো। রয়েছে হচ্ছে এদিকে ভাত, সাথে আলু ভাজা, আমুতে মাছ, আর এটা কি চিংড়ি। এবার চিংড়ির পরে রয়েছে আবার হচ্ছে কাতলা মাছ। ভাতের সাথে ডালের সাথে আলু ভাজা রয়েছে। আলু ভাজার সাথে রয়েছে হচ্ছে এদিকে একটা আলু ফুলকপির একটা সবজি রয়েছে। তার সাথে রয়েছে ভাতের সাথে আমুতে মাছ ভাজা, আর তার সাথে রয়েছে হচ্ছে কাতলা মাছের কালিয়া। কাতলা মাছের কালিয়াটা এখনো আসেনি, দেখাচ্ছি। চলে এসে কাতলা মাছের কালিয়া। এরপরে আছে চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। ভাত যত খুশি চাইলে ভাত পাওয়া যাবে, কিন্তু ভাতে কিন্তু কোনো রেস্ট্রিকশন নেই। দে একটু অল্প দে, বাস ফার্স্ট ক্লাস। চিংড়িটা কিন্তু দারুণ হয়েছে। ওফ, এই হচ্ছে লাইফ। কি সুন্দর একটা জায়গা দেখালাম। এত সুন্দর একটা জায়গা, শ্যাক্সের মধ্যে বসে, মানে এরকম একটা জায়গার মধ্যে সমুদ্র এসে এইভাবে এসে আমাদের পায়ের মধ্যে এসে ঢেউ খেলছে, এইভাবে এসে ঢেউ দিয়ে পা ভিজিয়ে দিয়ে যাচ্ছে। আর এরকম একটা জায়গায় বসে আছি। লাঞ্চ হয়ে গেছে আমাদের, লাঞ্চ পাঞ্চ করে এসে তারপরে এখানটায় এসে বসলাম। আর সূর্যটা ঠিক আমার বিপরীতে, ঠিক মাথার পেছনে আমার পশ্চিম দিকে এই যাচ্ছে। আর তার সাথে এরকম হালকা একটা রোদ, আর তার সাথে এরকম সমুদ্রের ঢেউ, আর এরকম একটা জায়গায় বসে থাকা, ইটস জাস্ট অসাম। কি দারুণ একটা ফিলিং, কি দারুণ একটা ভিউ। কিন্তু আমার একটা দুঃখ একটাই রয়ে গেল, সেটা হচ্ছে 1 নাইটের জন্য আমরা ট্যুরটা প্ল্যান করেছি। এটা আমি এখন ফিল করছি যে এটা 2 নাইটের জন্য হওয়া উচিত ছিল। অসাম। আলাপিয়া ট্রাভেলস ক্যাম্প যেটা আছে, আর তাদের এরকম টাইপের একটা অ্যারেঞ্জমেন্ট থাকার জন্য যেন জায়গাটার মাধুর্য যেন আরও অনেক বেশি খুলে গেছে, মানে ট্যুরটা যেন আরও বেশি অ্যাট্রাকটিভ হয়ে গেছে। আর এটার জন্য কিন্তু আমার এক বন্ধু, ওর কিন্তু একটা বিশেষ অবদান। এই আলাপিয়া ট্রাভেলার্স ক্যাম্পের সাথে পরিচয় কিন্তু ও করেছে। ও বলেছে, তন্ময়দা এখানের সাথে কথা বলুন, এই জায়গাটা ফাইনাল করুন। এবং এই ফাইনাল করার মূলে হচ্ছে ও, ইন্দ্রনীল। থ্যাংক ইউ সো মাচ ইন্দ্রনীল, থ্যাংক ইউ। দারুণ কাটাচ্ছি। চলো এবার আমরা ফিরছি আবার আমাদের রুমের দিকে। একটু রেস্ট করব। একটু রেস্ট না করলে সন্ধ্যাবেলায় আমাদের জন্য আরও অনেক বেশি অ্যাট্রাকশন আমাদের জন্য অপেক্ষা করছে। সন্ধ্যাবেলায় আমরা ঠিক করেছি একটু বারবিকিউ করবো এখানে, বন্ধুবান্ধবরা সবাই একটু বারবিকিউ হবে, একটু আনন্দ হবে, আগুন জ্বালাবো। তো এই সমস্ত এত সব প্ল্যান রয়েছে। আর আমাদের বাই দ্য ওয়ে আমাদের লাঞ্চ করতে করতে অনেকটা বেশি লেট হয়ে গেছে। তো এখন অলরেডি 3:30 পৌনে 4 বাজে। তো 1 ঘন্টা একটু রেস্ট না করলে পরে সন্ধ্যাবেলাটা ঠিক টানা যাবে না। তো এই জন্য আমরা ঠিক করেছি এখন আবার ক্যাম্পে চলে যাই, আমাদের একটু হালকা রেস্ট করি, তারপরে আবার সন্ধ্যাবেলায় দেখাচ্ছি তোমাদেরকে আরও কী আছে আমাদের জন্য অপেক্ষা করছে। ওকে, টিল দেন। আমরা কিছু আমুদে মাছ আর কাঁকড়া কিনে নিলাম। এখন আমরা সন্ধ্যাবেলার দিকে আবার চললাম, যেরকম আমরা বলেছিলাম যে আমাদের আবার একটা বারবিকিউ পার্টি রয়েছে। তো আমরা আবার ওই আলাপিয়া ক্যাম্প 1-এর দিকে চললাম। একটু কাঁকড়া, একটু আমুদি, এই সমস্ত নিয়ে, এগুলো ভেজে ঠেজে দেবে, ওরা বানিয়ে টানিয়ে দেবে। আর একটু আমরা বারবিকিউ করবো, তার সাথে টুকটাক জমি একটু সন্ধ্যাবেলা চায়ের আড্ডাটা বেশ ফুটে যাবে আর কি। তো ক্যাম্পটা মোটামুটি রাত্রিবেলার দিকে দেখো এরকম সেজে উঠেছে। ক্যাম্প মৌসুনি আইল্যান্ড। চলো শুরু হবে এবার আমাদের বারবিকিউ। আমাদের বারবিকিউয়ের সেটআপ অলরেডি লেগে গেছে।
আসুন। সকালবেলা ঘুম থেকে উঠে খেজুরের রস, একদম টাটকা খেজুরের রস খাওয়া হয়ে গেল। খেজুরের রস খেয়ে আবার তারপর ফ্রেশ ট্রেশ হয়ে চাও হয়ে গেল। চা খাওয়ার পর ভাবছি এখন সকাল 8টা সাড়ে 8টা বাজে কী করবো। তো ভেতরে গ্রামের মধ্যে একটু হাঁটতে বেরিয়েছি। আর হাঁটতে বেরিয়ে দেখো কি অপূর্ব, কি সুন্দর গ্রাম, যেটা বলছিলাম একদম সেই গ্রাম। আর সেই গ্রামের দুদিক দিয়ে হচ্ছে পুকুর, দেখো দুদিকে পুকুর, ছোট 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 পুকুর, আর তার মাঝখান দিয়ে আলের রাস্তা, যাকে বলে আল। এই আলের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে যাচ্ছি, সামনে সমুদ্র আছে, সমুদ্রের দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর এই আলের রাস্তা, গ্রাম্য পরিবেশ, সকালবেলা ঠান্ডা, কুয়াশা, সব কিছু মিলিয়ে না একদম যে কি একটা ফিলিং, এ আমি বোঝাতে পারবো না, কি সুন্দর। আর এই সকালবেলা গ্রামের মধ্যে দিয়ে হাঁটার আলাদাই অনুভূতি। আর তার মধ্যে মাটির বাড়ি, ওহো কি অপূর্ব। দেখো পুকুর, তার পাশ দিয়ে এঁকে বেঁকে উঠেছে নারকেল গাছগুলো, কি দারুণ লাগছে, কি দারুণ। হঠাৎ করেই হাঁটতে হাঁটতে এদিকে ঢুকে গেলাম, না ঢুকলে হয়তো এই জায়গাটা এক্সপ্লোর করা সম্ভব হতো না। অপূর্ব কি দৃশ্য। কি সুন্দর গাছ, ওয়াও ওয়াও। ওদিকে কি, এদিকে তো, এদিকে, ও হ্যাঁ 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 এদিক দিয়ে। আচ্ছা এই দেখ, এই ব্রজো, এই দেখ এদিক দিয়ে রাস্তা বেরিয়েছে। বাহ বাহ বাহ। গরু চড়ে বেড়াচ্ছে মাঠে, মাটির রাস্তা, কি দারুণ। কি দারুণ। একটা স্টিল নেবো, স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। হ্যাঁ চল, নিয়ে নিচ্ছি, হয়ে গেছে। আসুন যান, ফুলের সাথে, গাঁদা ফুলের সাথে। আরে তো ছবি তো তুলবো, ছবি তুলবো না? এরকম জায়গায় সকালবেলা দেখো, এরকম যদি হাঁটতে হাঁটতে যদি এরকম বেরোনো যায় না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি মন ভালো হয়ে যাবে। এটা হচ্ছে সেই নদীটা, কালকে যখন আমরা যেই নদীটা পার করেছি আর কি, পার করে এই পারের ঘাটে এসেছিলাম, এটা সেই নদীটাই। আরে বাবা কি সুন্দর রে, ওয়াও। সেই সুন্দরবনের ম্যানগ্রোভ টাইপের অনেকটা, হ্যাঁ কি মূল বলে এগুলোকে? আরে চক্রবর্তী বাবু, কি মূল বলে জানো এগুলোকে? হ্যাঁ না না, ঠেসমূল না, বলুন না। শিকড়গুলো ওপরের দিকে থাকে, শ্বাসমূল, শ্বাসমূল। এদের এই শ্বাসমূলগুলো সব ওপরে উঠে রয়েছে। দেখুন কি অপূর্ব লাগছে, বাই গড, বাহ। দেখাই দাঁড়াও, এই দেখো কি দারুণ, কি দারুণ। আচ্ছা এটা তো সমুদ্র তাই তো নাকি? না নদী, খাঁড়ি টাইপ, নদী, নদী অ্যাকচুয়ালি নদী। এটা নদীটা শুকিয়ে রয়েছে, বাট দ্য সারাউন্ডিং অফ দ্য প্লেস ইজ সামথিং লাইক দিস। দিস ইজ দ্য পিকচার। এটা একটা ট্রলার মাছ ফাছ ধরে, এটা রিপেয়ারিং হচ্ছে।
क्या नाम बोलो, क्या नाम बोला? ওয়াও, অপূর্ব। মানে এখানে না 1-1.5 ঘন্টা ধরে রীতিমতো খুব দারুণভাবে ফটো সেশন করা যেতে পারে। কি অপূর্ব। ওই যে ওদিকে একটা কাপল অলরেডি ফটো সেশন চলছে। হাউ নাইস। দেখেছেন, যদি এদিকটা না নিয়ে আসতাম তাহলে মিস করতাম, কিছু মিস হয়ে যেত না। আরও ফটো গ্যালারির মতন পিকচার প্লেস দেখুন না, জাস্ট দেখুন এদিকটা দেখুন। ওয়াও। আচ্ছা, আমি একটা জিনিস শুধু বুঝতে পারছি না, এখানে নানান গাছের মধ্যে ওই সমস্ত বস্তা টস্তা এরকম টাইপের জিনিসপত্র কেন বেঁধে রেখেছে? বেঁধে রাখেনি, আটকে মনে হয় যায়, আটকে যায়। অ্যাকচুয়ালি যখন নদীতে জোয়ার আসে, নদী যখন এখানে ভর্তি হয়ে যায় তখন বোধ হয় এগুলো আটকে যায় গাছের সাথে। এগুলো অ্যাকচুয়ালি এই গাছগুলো নদীর তলায় থাকে তখন। অপূর্ব না। এখানে এবার আমরাও একটু ফটো সেশন করে নেবো, একটু ফটো তুলে নিই, তারপরে আবার ভিডিও করবো। জায়গা জায়গা, ওফ কি লাগছে। না এলে না এই জায়গাটা দেখাতে পারতাম না, খুব মিস করে যেতাম। যারা সুন্দরবন টাইপ ফিলিং। আচ্ছা, আমি নদীটার নাম এই মুহূর্তে আমি এখানে বলতে পারছি না, কারণ নদীটা এখানে এমন কেউ নেই যে নদীটার নাম বলতে পারবে। এটা অ্যাকচুয়ালি একটা নদী যেখানে আমরা দাঁড়িয়ে আছি। এই যে এটা হচ্ছে নদী। এবার নদীর জল হচ্ছে গেছে ভাটাতে সরে। এই যে পেছনে দেখতে পাচ্ছ, এই যে ট্রলার রয়েছে, রিপেয়ারিং হচ্ছে। ওই যে ওখানে একটা ট্রলার, এই যে ট্রলারটা রিপেয়ারিং হচ্ছে। এগুলো সব জোয়ারের সময় এসছে। এবার ভাটাতে সব সরে গেছে, নদী একদম চলে গেছে ওইদিকে, একদম গিয়ে সমুদ্রের সাথে মিলে গেছে, সমুদ্রের সাথে মিশে রয়েছে। এইবার এই জলই আবার সমুদ্রে যখন জোয়ার আসবে নদীতে, তখন এই জায়গা পুরো ডুবে যাবে। এই যে গাছগুলো আছে, এই যে গাছগুলো রয়েছে, এই গাছগুলো অ্যাকচুয়ালি জোয়ারের সময় নদীর নিচে থাকে, তলায় থাকে। এখন সব এই যে রয়েছে এগুলো সব নিচে অ্যাকচুয়ালি থাকে। এখানটা পুরোটাই আবার যখন জোয়ার হবে জল জল হয়ে যাবে। আর এই জায়গাটায় কিন্তু কোনো পলি নেই, কিন্তু সবই কিন্তু বালি, সব বালি। যেহেতু সমুদ্রের সাথে মিশে রয়েছে তাই কিন্তু পুরোটাই সাদা বালি। জোয়ার কখন আসবে জানি না, কিন্তু এই ভাটার সময় এখানটা নেমে এসে দারুণ লাগলো। আচ্ছা, এই যে জায়গাগুলো আছে দেখছো, এই যে এইগুলো হচ্ছে ম্যানগ্রোভ বলে। এই যে বলছিল যে খানিকটা ওই নদীর দিকে এলে পরে পাশে ম্যানগ্রোভ টাইপের একটা ফরেস্ট আছে। এই যে দেখাই, এই যে এটা হচ্ছে ম্যানগ্রোভ, ওদিকটা হচ্ছে পুরোটা ম্যানগ্রোভ। বেশিটা এরিয়া নয়, খানিকটা জায়গা। আমি চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর, নিয়ে যাচ্ছি। একটা সুন্দরবন ফিলিং আছে। এগুলো সব ট্রিগুলো হচ্ছে ম্যানগ্রোভের ট্রি, এগুলো এই জায়গাগুলো। এই দেখো, আরে এদিকে ম্যানগ্রোভ আছে, হাসি। এই দেখো চলে এসেছি আমরা আলটিমেটলি। এ হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট। সি লুক, একদম সুন্দরবনের জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি, কিন্তু বাঘ নেই এখানটায়, বাঘ নেই, বাট ফিলস লাইক সুন্দরবন ম্যানগ্রোভ ফরেস্ট। অসাম। দুটো বোট অলরেডি এখানে নোঙর করা আছে। এগুলো সব জোয়ারে নেমে যাবে, এগুলো ট্রলার মাছ ধরতে বেরোবে। এই দেখো এই নদীটা, এই হচ্ছে নদীটা। এটা কিন্তু অ্যাকচুয়ালি সমুদ্রের সাথে মিশে রয়েছে। জোয়ারের সময় এই সমস্ত জায়গা ডুবে যাবে একদম। কোন দিকটা? আচ্ছা দেখো, এখানটা দিয়ে তো এরকম হালকা হালকা লাগছে, এটা একটা পথ তৈরি হয়ে গেছে, এই রাস্তাটা অটোমেটিক তৈরি হয়ে গেছে, কারণ এখান দিয়ে বোধহয় ওই জেলে ফেলেরা এদিক দিয়ে আসে, নৌকো টোকো বার করে, তো এই দিক দিয়ে হাঁটাহাঁটি হয়, যার ফলে এই দিক দিয়ে একটা রাস্তা তৈরি হয়েছে। আর এই দিকটা দিয়ে মনে হয় খুব একটা হাঁটাহাঁটি হয় না, এইদিকে আরও অনেকটা বেশি, প্রচুর অনেক বড় এরিয়া, এখানটা দিয়ে অনেকটা এরিয়া এরকম ফরেস্ট। লাইক আচ্ছা, এই দিনের বেলা সকালবেলা এই জায়গাটাই এতটা বিউটি, কিন্তু রাত্রিবেলায় ততটাই ডেঞ্জারাস। রাতের বেলায় কি মনে হয় কেউ সাহস পাবে এখানে আসার?
জলটা আসে তো এখানে সব এই যে গাছের মধ্যে আটকে আটকে যায়, বস্তা ফস্তা প্লাস্টিক। খিরাই খিরাই খিনাই 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 চিনাই চিনাই। ওকে চলো, এতক্ষণ ধরে এই ভাবছিলাম কি নদী কি নদী কি নদী বলতে পারছিলাম না তোমাদেরকে। নদীটার নাম হচ্ছে চিনাই নদী, চিনাই চিনাই। ও এদিক দিয়েও একটা রাস্তা তৈরি হয়েছে। এদিকে ভিডিও মেরে দিয়েছে। ওকে, এগুলো সব আমায় পাঠাবি কিন্তু, সব কন্টেন্টগুলো পাঠাবি আমাকে। হ্যাঁ পাঠাবো, সব গ্রুপে পাঠাচ্ছি তো। ভেরি গুড। এবার পাবি না, এই ইসেতে গিয়ে ওয়াইফাইটা পাবি, ওয়াইফাইতে পাঠিয়ে দিস, ওয়াইফাইতে কানেক্ট করে পাঠাস। আমার ওয়াইফাই ডেটাতে অনেক টাইম নিয়ে নেবে। কি নেটে? আমার নেটে হ্যাঁ না না 2 GB। আচ্ছা, আমার 5G তো। আরে সবই এখন 5G রে। আমার নেট ভালো কাজ করে। আর তো যেখানেই থাকি সারা জায়গায় যা পাঠাবো না সত্যি সকালে এই দিকটায় না এলে না, হঠাৎ করে রং রুটে ঢুকে না গেলে না মিস করতাম জায়গাটা। কিন্তু আরো মিস করে সকালবেলা ওই পারটা আমরা গেলাম না। ওই পারটা কি আছে? না না, ওই পারে তো এখানের মতন এত বিউটিনেস নেই। না এটা না, বিচ রয়েছে, যে টাইমটা মানে ওইখানটা যে আমার অত বিচের থেকে আসবে এরকম এরকম টাইপের জায়গাগুলো বেশি ভালো লাগে। বিচ কম দেখেছি নাকি। চলো এবার আস্তে আস্তে হোটেলের পথে ফেরার পালা। হোটেলে যাব, ব্রেকফাস্ট করব, স্নান টান করবো, রেডি শেডি হতে হবে। তারপরে আমরা ঠিক করেছি 3টে নাগাদ একটা শিয়ালদা যাওয়ার গাড়ি আছে নামখানা থেকে, তো আমরা ওটা ধরে নিতে চাইছি। তাতে কী হবে, কমসে কম আমরা ওই ধরে নাও 8টা সাড়ে 8টা এর মধ্যে বাড়ি পৌঁছে যেতে পারবো, তা না হলে অনেকটা রাত হয়ে যাবে। তো মাকে বলেছি, কথা দিয়েছি রাতের ডিনারটা বাড়িতে এসেই করব, তো এই জন্য বেশি লেট করতে চাইছি না। এখন স্নান টান করে সবাই ফ্রেশ হবো, রেডি হবো, হয়ে মোটামুটি ব্রেকফাস্টটা করে বেরিয়ে যাওয়ার টার্গেট রয়েছে। ঠিক আছে, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। গ্রামের আরেকটা বৈশিষ্ট্য দেখিয়ে দিই, হ্যান্ড পাম্প। এই যে চাপকলের জল, এগুলো মোটামুটি বাপ্পা কত ফুটের বোরিং? 900 ফুটের মতো বোরিং বললি না? সব এখান থেকে এই ড্রিঙ্কিং ওয়াটার, এখানেই চাপকলে সব জল ভরে ভরে সেই জলই খাওয়া হয়। সকালে ব্রেকফাস্টে হচ্ছে গরম গরম ফুলকো লুচি, ঘুগনি, ডিম, একটা রসগোল্লা হচ্ছে ব্রেকফাস্ট। এটা তোলা হয়, বাকি এদের সবার খাওয়া হয়ে গেছে। আমারও শেষের পথে। এই আমরা যেটাই আছি, আমরা তো আলাপিয়াতে আছি, কিন্তু এখানে না পাশাপাশি দুখানা রয়েছে, এটাও আমি আপনাদেরকে বলে দিই একবারে। এবার আপনাদের চয়েস কোনটাতে থাকবেন না থাকবেন এসে। আলাপিয়া ঠিক অপোজিটেই রয়েছে সৃজাসানা ইন। এর ভেতরটা সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া নেই, কারণ এটাতে আমরা থাকিনি, জানি না, বলতে পারবো না। তো আমরা গেলাম, আমার এক বন্ধুর ইনসিস্ট করলো যে ভেতরটা একবার দেখে আসি, তো এই জন্য এটাতেও ঢুকলাম, একবার দেখে নিই। কিন্তু আমার কিন্তু দ্বিতীয়বার আবার একবার আসার ইচ্ছে আছে। এদেরও বেশ ভিউ খারাপ না, বেশ সুন্দর। বাগানটা সাজানো, দুপাশ দিয়ে টেন্ট রয়েছে, মাঝখানটায় ঠিক একই রকম ফুডকোর্ট, আর এদিকটায় হচ্ছে শ্যাক্সটা রয়েছে। কেন আমাদেরটা খারাপ? আমাদেরটাও সুন্দর। এদের একটু শ্যাক্সের জায়গাটা, এই যে বাসের যে মাচাটা থাকে এই পোর্শনটা একটু ছোট, আমাদেরটা অনেকটা বড়, এটা একটা তফাৎ। তবে মোটের উপর এটাও বেশ ভালো। প্যাটার্নটা সুন্দর, জাহাজের মতন করা, টাইটানিক প্যাটার্ন। সামনেটা একদম নৌকোর মতন এই যে এরকম রয়েছে। এই যে এখানটা দিয়ে সাইজগুলো সব এখানটায়। আসুন আসুন আসুন, প্যাটার্নটা সুন্দর ওদের, যেমন আমাদের ওই জায়গাটা অনেকটা চওড়া, এদের এই জায়গাটা একটু ছোট। তবে এরকম করতেই হবে, তার কারণ এই যে প্যাটার্নটা করেছে জাহাজের। হ্যাঁ, এই যে দেখুন না, দেখে বুঝতে পারছেন না, ওটা করেছে ভালো। যেমন দেখালাম একটু আগে, এখন ভাটা চলছে, তাই সমুদ্র এখন অনেকটা পেছনে। এটাও খারাপ না, সৃজাসানা ইন এটার নাম। রুম সম্বন্ধে আইডিয়া নেই, রুম জানি না কি আছে ভেতরে। রুমের ভেতরে ঢোকাটাও ঠিক হবে না, কারণ আমরা স্টে করছি আলাপিয়াতে। এখন হঠাৎ করে ঢুকে গিয়ে রুম তো জিজ্ঞেস করা যায় না, ঠিক ওটা বাজে দেখায়। সৃজাসানার রুমগুলো এই বিল্ডিংটাতে, রুমে আর আমরা ঢুকলাম না, দেখলাম না, তো যাই। ভেতরটা ঘুরলাম, ভালো লাগলো।
এবার চলে যাচ্ছি আমরা আমাদের এই যে ঠিক অপোজিটে, ব্যাঙ্ক অপোজিট হচ্ছে আলাপিয়া। এবার ওদেরটা একটু ঘুরে এলাম, দেখলাম ভেতরটা কেমন। তো এই যে এখানে আবার আরেকটা আছে, এটার নাম কি? এটার নাম হচ্ছে সিলিকা রিসর্ট, মৌসুমী আইল্যান্ড, সিলিকা হচ্ছে সিলিকা। তো এইগুলির মধ্যে পরপর 3খানা আছে, পরপর 3টে এরকম রিসর্ট আছে। 3টেই খারাপ না, ভালো। এবং যা দেখলাম আমরা গতকাল থেকেই ফ্যামিলি আসে, ফ্যামিলিরা এসে থাকতে পারে, মানে মোটের ওপর পরিবেশ ভালো। এখানে এই একটা দোকান, এই দোকানের মধ্যে মাছ টাছ বিক্রি হয়, কাঁচা মাছ বিক্রি হয়। আপনারা চাইলে এখান থেকে মাছ কিনে নিয়ে হোটেলকে ভাজিয়ে হোটেলকে দিয়ে খেতে পারা যায়। আমাদের পাশেই আবার আরেকটা আছে বালুচরি বিচ ক্যাম্প। মানে যতগুলো বিচ ক্যাম্প আছে সবকটা এই একই লাইন দিয়ে আর কি, পরপর। এটা চলে যাচ্ছে বালুচরি বিচ ক্যাম্পের রাস্তা এটা, আর এটা হচ্ছে আমাদের। ব্যাস ট্যুর শেষ, এবার ফেরার পালা। কিন্তু ফেরার আগে সবার সাথে একবার একটু পরিচয় করে দিয়ে যাই আগে। ও হচ্ছে আমাদের একটা ছোট পার্টনার, নাম বল। হ্যাঁ, চাচ। ইনি হচ্ছেন কার্তিকবাবু, ইনি হচ্ছেন দীপঙ্কর চক্রবর্তী, এজেড সিনিয়র মোস্ট পার্সন, কিন্তু খুব ভালো এনজয় করতে পারে। জয়ন্ত, অভিজিৎ গাঙ্গুলি, নাম বল। রিতম, ইন্দ্রনীল ভট্টাচার্য। এবার যাওয়ার আগে একটা বিষয় কনক্লুড করে দিয়ে যাই, রিসর্টটার ব্যাপারে তো বলাই হলো না, এটা একটু বলে দিই আগে। আমরা রয়েছিলাম আলাপিয়া রিসর্টে, আলাপিয়া বিচ ক্যাম্প। এখানে মোটামুটি 2 দিন থাকলাম, বিশ্বাস করো খুব ভালো লেগেছে। খাওয়া দাওয়া অত্যন্ত ভালো, রুমগুলো তো দেখিয়েছি অলরেডি আগে, রুমগুলো বেশ ভালো, থাকার মতন, পরিবার নিয়ে থাকার মতন, খুব সুন্দর, ভালো পরিষ্কার রুম। আর 2-1টা জিনিস হচ্ছে, চলো এগোই নাকি, আর 2-1টা জিনিস হচ্ছে নেসেসারি ইনফরমেশন যেগুলো বলে দিই। সেটা হচ্ছে আমরা এখানে কিন্তু রয়েছিলাম 1100 টাকা পার ডে পার হেড হিসেবে। 1100 টাকা একদম বেশি নয়, খুবই রিজনেবল প্রাইস। 1100 টাকায় মোটামুটি যা সার্ভিস আমরা পেয়েছি যথেষ্ট ভালো, সমস্ত কিছুই যখন যা চেয়েছি তখন তা পেয়েছি, মোটামুটি কোনো কিছুতেই অসুবিধে হয়নি। পরিষ্কার, খাওয়া দাওয়া ভালো, এবং ছেলেগুলো যেই ছেলেগুলো রয়েছে এখানে সার্ভিসে সবকটা ছেলেই খুব কোঅপারেটিভ। 1100 টাকায় মোটামুটি কলকাতার পাশে হঠাৎ করে 1-8 দিনের ট্যুর এরকম করাই যায়, খুব ভালো ট্যুর ছিল, যথেষ্ট রিজনেবল প্রাইসে। আর সাথে রয়েছে রুমের ভেতরে আপনার মানে ক্যাম্পের মধ্যে আপনি ওয়াইফাই পাবেন, ফ্রি ওয়াইফাই। তারপর হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার, ফ্রি ড্রিঙ্কিং ওয়াটার রয়েছে। এরকম অনেক হোটেলে থাকে যেখানে হচ্ছে বটলড ওয়াটার ছাড়া প্রোভাইড করাই হয় না, কিন্তু এখানে ফিল্টার্ড ওয়াটার আছে, যত খুশি জল নাও, কোনো অসুবিধা নেই। আর মোটামুটি ক্যাম্পের ভেতরে সমস্ত কিছুই কিনতে পাওয়া যায়, অসুবিধা কিছু হবে না। আর সাথে রয়েছে এরকম এত সুন্দর গ্রাম, ভালো উপভোগ করার মতন, 1-2 দিন উপভোগ করার মতন খুব সুন্দর জায়গা। আমি এখানে যেই ক্যাম্পে এসেছি আলাপিয়া, এখানে নাম্বারটা আমি স্ক্রিনে শেয়ার করছি, তোমরা সেই নাম্বার দেখে ফোন করে বুক করে নিতে পারো। ওটা সরাসরি মালিকের নাম্বার, ভালো লাগবে এরকম আমি বলতে পারি। ঠিক আছে, তাহলে এগোবো। এবার হোটেলে কিছু সামান্য কিছু পেমেন্ট বাকি আছে, সেই পেমেন্টগুলো দিয়ে মোটামুটি এগোবো। আর আরেকটা ভালো বিষয় আছে, এখানে কিন্তু ক্যাম্পটা কিন্তু পুরোটাই সিসিটিভি সার্ভেলেন্সের আন্ডারে, সমস্ত জায়গাতে সিসিটিভি লাগানো রয়েছে। এটা কিন্তু খুব ভালো ব্যাপার। চারিদিকে রয়েছে, এখানে রয়েছে, গার্ডেনের মধ্যেও রয়েছে, দেখো চারিদিকে সিসিটিভিও রয়েছে। এই যে যাদের ব্যাপারে বললাম যে আলাপিয়াতে সমস্ত যেই দাদারা রয়েছে, ভাইরা রয়েছে, খুব ভালো, মানে দারুণ সার্ভিস। আমরা সত্যি গতকাল থেকে খুব ভালো সার্ভিস পেয়েছি। এই হচ্ছেন একজন দাদা, নাম বলো দাদা একটু। আমার নাম গৌতম মণ্ডল। এনার সাথে ইনাকে পাবেন আপনারা যখন আসবেন, মোটামুটি এনাদেরকেও পাবেন। এই দাদা একটু নামটা বলে দাও। ধর্মেন্দ্র মাইতি। এই ধর্মেন্দ্রদার নাম্বারই তো কালকে নিয়েছিলাম। হ্যাঁ, লিঙ্ক পাঠিয়ে দেবো তোমাকে। ঠিক আছে, তো মোটামুটি এদেরকে ছেড়ে আবার চলুন, বেরিয়ে পড়লাম আমরা এখান থেকে। এবার টোটো ধরবো, ধরে আবার নদী পারাপার যেভাবে এসেছিলাম সেগুলো তো কালকে দেখিয়েছি যে কীভাবে আমরা এসেছি, সেই একইভাবে আবার জার্নি করে আবার ব্যাক টু কলকাতা। বলেছে টোটো চলে এসছে, ব্যাক টু কলকাতা, ব্যাক টু ওয়ার্ক। ওকে, চলছি, কামিং টু কলকাতা, টাটা। আমি কিন্তু প্রফেশনাল ব্লগার নই, তবুও চেষ্টা করেছি ভিডিওটিকে একটু ইনফরমেটিভ করার। যদি ভিডিওটি কোনোভাবে ভালো লেগে থাকে তাহলে একটু লাইক শেয়ার করে আমাকে এনকারেজ করবেন প্লিজ। ভিডিওর একদম শেষে আবার একবার ফিরে এলাম শুধু আপনাদেরকে একবার বাই বলার জন্য। আমাদের যাত্রা শুরু হলো আবার এখন নামখানা স্টেশনের দিকে। নামখানা স্টেশনে লাঞ্চ করবো, করে নামখানা থেকে আবার শিয়ালদার ডাউন ট্রেন ধরবো। তো যাই হোক, একটা কথা বলি, সেটা হচ্ছে এটা সমুদ্রের পার্শ্ববর্তী এরিয়া, কোস্টাল এরিয়া বলে
শীত কম আছে এটা ভেবে আন্ডারএস্টিমেট করবেন না, কিন্তু শীতের যথেষ্ট জিনিসপত্র নিয়ে আসবেন, কারণ বেশ ভালো ঠান্ডা হাওয়া আছে। আমি তো দুটো জ্যাকেট পরে রয়েছি, সাথে এখন কানের টুপিও পরেছিলাম, এইমাত্র ঘুরলাম, মানে বেশ ভালো ঠান্ডা হাওয়া। কিন্তু তো শীতের সরঞ্জাম সাথে কিন্তু রাখতে হবে। তা যাই হোক, এবার চলি, দেখা হচ্ছে আমার পরবর্তী। বাই 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 বলে দিন।